আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের আরেকটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমন ধান লাগানোর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ধানটা লাগানোর পদ্ধতিটা, সেটা নিয়ে কথা বলবো। যে আসলে আমরা ধানটা যে লাগাই পাতলা হয় না ঘন হয়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন আমি একেবারে হাতে কলমে দেখাইয়া দিচ্ছি যে কীভাবে ঘন হবে পাতলা হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। আগে আমি পাতলা আর ঘনটা নিয়েই কথা বলি। এই যে দেখুন, আমি ধান নিয়ে মানে বিচন বা চারা নিয়ে দাঁড়াইছি। এটাই মূলত পাতলা এবং ঘন হওয়ার সিস্টেম। যদি আপনি পাতলা করে উঠতে চান, এ পাটা যত ফাঁক করবেন তত ধানটা লাগানো পাতলা হবে, পাটা যত ক্লোজ করবেন তত ধান লাগানো ঘন হবে। যে দেখেন এই পাশে দুইটা, এই যে দেখেন কত সুন্দর একটা মাঝারি সিস্টেম হয়ে গেছে। আর যদি পাটা আপনি ফাঁকা করে দাঁড়ান তাহলে আপনি হাজার চাইলেও ঘন করতে পারবেন না। আর একটা বিষয় আছে ধান লাগানোর, যে বাঙ্গাওয়া, আমি দেখাই দিচ্ছি যে বাঙ্গাওয়াটা কাকে বলে। ওইটা লাগাইলে আপনি হাজার চেষ্টা করলেও এটাকে আপনি ঘন ধান লাগাইতে পারবেন। এই যে দেখেন বাঙ্গাওয়াটা কাকে বলে। এই যে লাগাইলে যদি আপনি এই গোছটা যত এই দিকে দিবেন এই জায়গাটা গ্যাপ হয়ে যাবে, যার ফলে এটাকে আঞ্চলিক ভাষায় বাঙ্গা ওয়া বলে, ওয়া বলে। আর যদি আপনি এইভাবে সোজা লাগান তাহলে দেখেন কতটা ইয়া হয়ে যাচ্ছে। আমি ভিডিওর শুরুতে যে কথাটা বলছিলাম যে আর একটা গুরুত্বপূর্ণ আমন ধান লাগানোর বিষয় আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমন ধানের জমিতে পানি একটু বেশি পরিমাণ থাকে, যেহেতু এই সময় আষাঢ় শ্রাবণ মাস অতিরিক্ত বৃষ্টি হয়, বৃষ্টির কারণে বন্যাও হইতে পারে। এই কারণে আমন ধান লাগানোটার আর একটা বিষয় আছে, যদি আপনি এইভাবে যদি এই দিক করে লাগান জায়গা, তাহলে দেখেন আমার ধানগুলো সামনের দিকে মানে পাকা হয়ে গেছে। যদি একটু বৃষ্টি আসে তাহলে দেখেন এই যে ডুবে যাবে, অনেক সময় পচে যাবে। এর জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যত খাড়া করে লাগাইতে পারবে ততই ধানটা পানির সাথে মানে লড়াই করে থাকতে পারবে। আর যদি এই অবস্থায় লাগান তাহলে কখনোই পানির সাথে লড়াই করে থাকতে পারবে না। এটাই হচ্ছে আমন ধান লাগানোর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে তাহলে আর বাড়াবো না, আমন ধান লাগানোর এ টু জেড আমি সম্পূর্ণই দেখাইছি। আমার বড় ভিডিওতে হয়তো অল্প অল্প করে দেখাইছি, বাট এই যে ভেঙে ভেঙে দেখাইলাম, আশা করি আপনারা যারা বোঝেন তারা একটু হলেও উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।